হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যাদের করবী গাছে ফুলের কুঁড়ি দাঁড়াচ্ছে না, বা কুঁড়ি শুকিয়ে যাচ্ছে, বা গাছের ডগার পাতা শুকিয়ে যাচ্ছে, বা কুঁড়ি দাঁড়ালেও কুঁড়ি ঠিকমতো পরিপূর্ণ প্রস্ফুটিত হচ্ছে না, মানে সম্পূর্ণ ফুলটি ফুটছে না, এইরকম সমস্যা যদি থেকে থাকে আপনাদের করবী গাছে, তাহলে আমি বলবো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য। এটি আমার শ্বেত করবী গাছ। কুঁড়ি দেখুন, আমি আপনাদের সমস্যা জড়ানো গাছকে নিয়েই দেখাচ্ছি, কারণ তাহলে হাতে কলমে শেখাতে ভালো হয় আর কি। অনেকে হয়তো খারাপ কমেন্ট করবেন যে আপনি কেমন বাগানি, আপনার গাছই ঠিকমতো করতে পারেন না, আপনি আবার কী জ্ঞান দিচ্ছেন। না, দেখাতে হয় বন্ধুদের। তো এইটা দেখুন, এইটা পিঙ্ক করবী ডবল পেটাল। এইটা দেখুন প্রচুর প্রচুর কুঁড়ি আর বড় বড় সাইজের ফুল, প্রচুর ভরে ফুল হয়েছে। এখনও অনেক ফুল শুকিয়ে গেছে, তা এখনও প্রচুর কুঁড়ি আছে, প্রচুর ফুল আছে। গাছ দেখুন পাতা চকচক করছে, একদম সতেজ আছে। এইটার সঙ্গে আমি কম্পেয়ার করে ওটা দেখাতে চাইছি আর কি। এইরকম টাইপের ভিডিও অনেক জানতে চায়, মানে আসে এরম সমস্যা নিয়ে, দাদা এর ওপর ভিডিও করুন বা এই সমস্যা হচ্ছে আমাদের বলুন। অনেক সময় কি হয়, কমেন্টের উত্তর দিয়ে দিলেও মানে একটা জিনিস আর কি প্র্যাকটিক্যালি শেখাতে পারলে হাতে কলমে, তবে জিনিসটা খুব মানে বোঝাতে সুবিধা হয়, প্লাস আপনাদের বুঝতেও সুবিধা হয়। তো এই গাছে কম্পেয়ার করে আমি আপনাদের দেখাতে চাইছি যে দেখুন এই গাছটা সুস্থ আছে, স্বাভাবিক আছে, প্রচুর ফুল দিচ্ছে, প্রচুর কুঁড়ি আছে। আর যে শ্বেত করবীটা সেটা সমস্যা আছে, সেই সমস্যা কিভাবে আমরা সমাধান করব, আজকে এই ভিডিওই আমার আলোচনার বিষয়। তা আপনারা অবশ্যই মন দিয়ে দেখতে থাকুন। প্রথমেই আচ্ছা একটু বলে রাখি, এই গাছে মানে এই বালতির গাছে বেশ মানে বীজ পড়েছিল নয়নতারা, তা কিছু গাছ হয়ে গেছে, তা আমি একটু ভালো লাগছে বলে রেখেছি। তা আপনারা রাখবেন না, এরম একসঙ্গে আলাদা করে দেবেন। তা যাই হোক, এবার আমাকে একটা কাটার নিয়ে নিয়েছি, আমি জীবাণুমুক্ত করে নিয়েছি স্যানিটাইজার স্প্রে দিয়ে। তাই কাটার দিয়ে আমি দেখুন প্রুনিং করে দিচ্ছি গাছ। বিশেষ করে যে সব অংশগুলো শুকিয়ে গেছে সেই সব ডালগুলো আমরা কেটে দিচ্ছি। ভালো করে দেখুন, ডালগুলো কেটে দিতে হবে সমস্ত, ধরে ধরে এই ডাল সফট প্রুনিং করে দিচ্ছি। আজ হার্ড প্রুনিং করবো না, কারণ এখানে কদিন পরই আবার মানে এখনই কুঁড়ি আসতে শুরু করেছে। তা যেগুলো সমস্যা সেই সমস্ত ডালগুলোতে আমরা কেটে দিচ্ছি। বাগানিরা ভালো করে দেখুন, বিশেষ করে নতুনরা, আমি সব এরম কাটারের সাহায্যে কেটে দিচ্ছি। এইভাবে কেটে দিয়ে আপনারা কি করবেন, একটা যে যে ব্লু মানে কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড, এর ব্লাইটক্স হতে পারে বা ব্লু কপার হতে পারে, সেই ফাঙ্গিসাইড গোলা জল আপনারা ভালো করে স্প্রে করে দেবেন গাছে, আর কিছুটা জল এই মাটিতে দিয়ে দেবেন। এইবার কি করবেন, এই যে আগাছাগুলো দমন করতে হবে, এই আগাছা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। আগাছা প্লাস মাটিটা একটু খুঁড়ে নেবেন। আমার এখানে অনেকগুলো নয়নতারার চারা হয়ে গেছে, আমি ঠিকমতো সময় পাইনি এদের পট চেঞ্জ করতে। যাই হোক, এগুলো আমি চেঞ্জ করে দেব, একটু বেশ বড় বড় হয়ে গেছে, ফুল দিচ্ছে। এমনি অন্য কিছু না, একটা পাত্রে অনেকগুলো গাছ থাকলে অসুবিধা হয়, মানে বিশেষ করে খাবার নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আপনারা একটা পাত্রে একটা গাছই রাখবেন। তা যাই হোক, এই ভিডিওটা অনেকের মানে আবদারের ভিডিও, তাদের করবী গাছ সমস্যায় পড়েছে, এইরকম সমস্যা হচ্ছে, কিভাবে সমস্যা সমাধান করবেন সেটা নিয়েই আজকের আমার ভিডিও। যাই হোক, এইবার এখানে একটু মানে যে আগাছা পরিষ্কার করে কি খাবার দিতে হবে, বিশেষ করে নিম খোলটা দিতে হবে, কারণ এখন পিঁপড়ে হবে। 2 চামচ নিম খোল, 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ রক্ত সার বা চামড়া সার, 2 চামচ কলার খোসার ডাস্ট, 2 চামচ সর্ষের গুঁড়ো খোল, আর যদি আপনাদের থাকে 2 চামচ ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন। এইভাবে একটা মিশ্র জৈব সার আপনারা এই প্রুনিং করে অবশ্যই এই খাবারটা দিতে হবে। ঠিকমতো খাবারের যোগান যদি না হয় গাছে, সম্পূর্ণ সমস্যা শুরু হতে থাকে। সেই জন্য আপনারা কি করবেন, খাবারের যোগানটা ঠিকমতো দেবেন। মাটি আমার ভিজে আছে, তাই খাবার দিয়ে আমি জল দিলাম না, মাটিটাকে জাস্ট একটু মিশিয়ে দিচ্ছি।
আপনারা মাটি শুকনো থাকলে জল দিয়ে দেবেন। এটা মাসে অবশ্যই করবেন। যেহেতু প্রুনিং করেছি আমরা, সেই জন্য খুব ভালো রেজাল্ট পেতে, গাছের ভালো বৃদ্ধি হতে, তাড়াতাড়ি যাতে শাখা আসে, সেই জন্য আমরা কি করছি, একটা পিজিআর মিরাকুলান 15 ফোঁটা 1 লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিচ্ছি। এটা আমরা মাসে 2 বার দেব, মানে প্রুনিংটা করে। তাহলে তাড়াতাড়ি খুব ভালো রেজাল্ট হবে, গাছের খিদে বাড়বে, তাড়াতাড়ি ব্রাঞ্চ আসবে, গাছের গ্রোথ খুব ভালো হবে। এটা নতুন বাগানিরা আপনারা অবশ্যই মিরাকুলান স্প্রেটা করবেন, তাহলে দেখবেন রেজাল্ট। এইবার যেটা মেন সমস্যা, যে কুঁড়ি শুকিয়ে যাওয়া বা কুঁড়ি ঝরে যাওয়া বা গাছের পাতা কেন এইভাবে পুড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এটার মেন কারণ হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাব। গাছে ম্যাগনেসিয়ামের অভাব হলে এরম সমস্যা হয়। তা সেই জন্য আমরা এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, এটা আমরা যে 1/2 চামচ নিয়ে টবের মাটিতে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবো, আর 1/2 চামচ নিয়ে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো। তা আমি একটা দেখাচ্ছি, মাটিতে দেওয়াটা দেখাচ্ছি আমি। দেখুন, এরম চিনির দানার মতো এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আপনারা ওষুধের দোকানে পেয়ে যাবেন। তো এইভাবে দেখুন, একটা আইসক্রিম চামচে 1/2 চামচ, মানে এটা একটু বড় চামচ আর কি। আইসক্রিম যদি ছোট চামচ হয় তাহলে 1 চামচ দেবেন, এটা একটু বড় চামচ, সেই জন্য 1/2 চামচ এইভাবে ছড়িয়ে দিতে হবে, দিয়ে জল দিয়ে দেবেন আপনারা। এটা আপনারা মাসে একবারই দেবেন, তাহলে কি হবে দেখবেন এই সমস্যাটা আর হচ্ছে না। দেখবেন পাতাও খুব সবুজ থাকছে, পাতাও শুকোবে না, সাথে কুঁড়িও দেখবেন ঠিকমতো দাঁড়িয়ে গেছে, ঠিকমতো ফুলও ফুটবে, এটুকু আমি বলে দিতে পারি। শিকড়ের যাতে ঠিকমতো বৃদ্ধি ঘটে, গাছের শিকড়টাও মেন, সেই জন্য গাছের এরকম সমস্যা হয়। তা সেই জন্য আমরা এখানে একটা রাসায়নিক দিচ্ছি, সিঙ্গেল সুপার ফসফেট, মানে বড় চামচের 3 ভাগের 1 ভাগ, একদম টবের কিনারা দিয়ে এটা জল দিয়ে দেবেন। তাহলে কি হবে, রুটের বিশেষ করে ডেভেলপমেন্ট হবে। রুটের ডেভেলপমেন্ট হওয়া মানে ঠিকমতো খাদ্য গ্রহণ করবে গাছ, এই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা অবশ্যই আপনারা করবেন। আর আরেকটা জিনিস যেটা মাথায় রাখবেন, মাসে একবার অন্তত একবার মাইক্রোনিউট্রিয়েন্ট একবার স্প্রে করে দেবেন। মাইক্রোনিউট্রিয়েন্ট মধ্যে বোরন থাকে, অনেক সময় বোরনের অভাবে ওইরকম ফুলের ওই যে ফেটে যায়, ঠিকমতো ফোটে না, কুঁড়ি ঝরে যায়, ফেটে যায়, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তা এই হচ্ছে আপনাদের যে সমস্যা, সেই সমস্যা সমাধান হয়ে যাবে এইভাবে আপনাদের পরিচর্যা করলে। আর ফুল সানলাইটে রাখুন এই গাছ, ফুল সানলাইট না দিলে ঠিকমতো ফুল হবে না। আর জল, মাটি ভিজে থাকলে জল দেবেন না, মাটি শুকিয়ে গেলে অবশ্যই আপনারা জল দিন, তাহলেই দেখবেন গাছ সুস্থ থাকবে। তবে আমি এই মুহূর্তে বলবো, আপনারা এত কিছু যদি নাও পারেন, অবশ্যই 2টো জিনিস কিন্তু দেবেনই, যেটা হচ্ছে যে কপার বেসযুক্ত যে ফাঙ্গিসাইড সেটা স্প্রে করবেন, সেই গোলা জল মাটিতে দেবেন, আর হচ্ছে এপসাম সল্ট অবশ্যই পাতাতেও স্প্রে করবেন বা মাটিতে দেবেন। তাহলেই দেখবেন আপনাদের এই করবী গাছের সমস্যা সমাধান হয়ে গেছে। তাহলে আর চিন্তা কিসের, সমস্যা তো দূর করে দিলাম আমি, সমাধানের পথ আমি বলে দিলাম। তাহলে ঝটপট আপনাদের বাগানের করবী গাছকে সুস্থ করে ফেলুন। সুস্থ করে আমাকে অবশ্যই যে তার কি রেজাল্ট অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। তাহলে আর মন ভারের কোনো সমস্যা নেই, মুখ ভার করে বসে থাকবেন না, তাড়াতাড়ি আপনাদের গাছটাকে সুস্থ করে নিন। আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।